আমাদের সমাজে এমন মানুষ আছে, আশেকে রাজুল, নবীজির প্রেমিক, নবীজিকে মহব্বত করে এই কথা বলে ফালাফালি করে, কিন্তু নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি এই জিনিসটাই মূলত তাদের মাথার ভিতরে নাই। আছে না? দেখবেন সারা রাত লাফালাফি করে ফালাফালি করে নবীজিকে ভালোবাসি আমরা, আছে কি না? আশেকে রাসূল বলে, কিন্তু নবীজিকে ভালোবাসার পদ্ধতিটা কি হবে এটা নবীজি বর্ণনা করে দিয়ে গেছেন হাদিসে। আমি নিজের থেকে পদ্ধতি বানালে চলবে না। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপিতামাম, কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপিতামাম, সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো জায়গা সে তো না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে তোমাদের প্রিয় বানাতে চাও, যদি পৃথিবীতে আল্লাহকে তোমরা তোমাদের অনুসরণীয় করতে চাও, তোমাদের মহব্বতের সৃষ্টিকর্তা বানাতে চাও আল্লাহকে, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথাগুলো বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। কথাগুলো বুঝার চেষ্টা করবেন, বুঝবেন তো ইনশাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ বললেন তাহলে নবীজির আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজির আনুগত্য করো। আপনি যদি প্রমাণ করতে চান আপনার বন্ধুকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে বন্ধুর চাহিদা পূরণ করতে হয়, তার কথাগুলো শুনতে হয়। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা যদি প্রকাশ করতে চান, সন্তানের খরচ আপনাকে বহন করতে হবে, ঠিক কিনা?
সন্তানের ভালো থাকার ব্যবস্থা করে দিতে হবে, লেখাপড়া করার ব্যবস্থা করতে হবে, তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যদি বলেন সন্তানকে ভালোবাসি, কিন্তু সন্তানের জন্য এই কাজগুলো করলেন না, সমাজের মানুষ তো বলবেই, আপনার স্ত্রীও বলবে তুমি তোমার সন্তানকে ভালোবাসো না, ঠিক না? আপনি যদি প্রমাণ করতে চান আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাহলে তার যাবতীয় চাহিদা পূরণ করতে হবে, এটা পৃথিবীর নিয়ম, ঠিক কিনা? আপনি বললেন স্ত্রীকে ভালোবাসি, কিন্তু তার কাপড় কিনে দিলেন না, তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিলেন না, খাবার ঠিক মতো দিলেন না। আপনি যদি মুখে বলেন ভালোবাসি, স্ত্রী তো বিশ্বাস করবেই না, বরং তার চাহিদা পূরণ না করলে আপনার সংসারও করবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কথা বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর কোনো চাহিদা পূরণ করতে হবে না। আপনার উম্মত যদি বলে ও নবী আমরা আল্লাহকে ভালোবাসি, আপনি আপনার উম্মতদেরকে বলেন তাহলে আমি নবীর আনুগত্য তোমরা দুনিয়ার জমিনে করো। আল্লাহকে ভালোবাসতে হলে কার আনুগত্য করতে হবে? তাহলে এই পৃথিবীতে যদি আল্লাহকে ভালোবাসতে চাই আমরা, আমাদের করণীয় কি? রসুলকে ভালোবাসতে হবে না, নবীজির আনুগত্য করতে হবে। এখানে একটা পয়েন্ট, আমরা মুখে বললে হবে না, এটা কাজে নবীজিকে ভালোবাসার ধরন কি দেখেন। আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুন শব্দের অর্থ ভালোবাসা, অন্তর দিয়ে মহব্বত করা। আল্লাহ বললেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। নবীকে ভালোবাসার কথা বলে নাই। আল্লাহকে যদি ভালোবাসতে চাই নবীজির আনুগত্য করতে হবে, কথা বুঝতেছেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাই কার আনুগত্য করতে হবে? কথা বলেন। নবীজির আনুগত্য করতে হবে। নবীজিকে ভালোবাসার কথা আল্লাহ বলে নাই, বলেছেন ভিন্ন জায়গায়। কিন্তু এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসবে এরকম না, নবীর আনুগত্য করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে চাই নবীজির কি করতে হবে? কথা বলেন। অনুসরণ করতে হবে। অনুসরণ কিভাবে করবেন এই কথাগুলি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমন মানুষ আছে আশিকে রাজুল, নবীজির প্রেমিক, নবীজিকে মহব্বত করে এই কথা বলে ফালাফালি করে, কিন্তু নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি এই জিনিসটাই মূলত তাদের মাথার ভিতরে নাই, আছে না? দেখবেন সারা রাত লাফালাফি করে ফালাফালি করে নবীজিকে ভালোবাসি আমরা, আছে কি না? আশিকে রাসূল বলে, কিন্তু নবীজিকে ভালোবাসার পদ্ধতিটা কি হবে এটা নবীজি বর্ণনা করে দিয়ে গেছেন হাদিসে। আমি নিজের থেকে পদ্ধতি বানালে চলবে না, আমি নিজের থেকে কোনো পদ্ধতি তৈরি করতে পারি না, আমি নিজের থেকে কোনো মতামত দিতে পারি না, নিজের মন গড়া ভাবে নবীজিকে মহব্বত করতে পারি না। আল্লাহ বললেন যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্যের দুইটা পদ্ধতি। কয়টা? কথা বলেন। দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি নবীজি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, যদি তোমরা ঈমানদার হতে চাও, পৃথিবীতে সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। নবীজি বললেন লা ইউমিনুনা, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে তার মা বাবার চাইতে, তার সন্তানাদির চাইতে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে এক পাশে সারা পৃথিবী, আর এক পাশে নবীজি, কাকে বেশি ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। এটা কিভাবে দেখেন, সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে হযরত কাতাদা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন উহুদের যুদ্ধে কাফেররা নবীজিকে লক্ষ্য করে শত শত তীর ছুটতেছে, নবীজির দিকে শত শত তীর ছুটতেছে নবীজিকে মারার জন্য।
দুনিয়ার জমিন থেকে নবী মুহাম্মদকে বিদায় করে দিবে। নবী মুহাম্মদ নতুন ধর্মের কথা বলে, নতুন নতুন কথা বলে, যেই কথাগুলো আবু জাহেল সহ্য করতে পারে না। বিশ্বনবী এমন কিছু কথা বলে যেই কথাগুলো উদ্ভাস হইতে পারে না, আরবের শীর্ষ কাফেররা সইতে পারে না। এই জন্য তারা নবীজির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের ময়দানে, তুমুল যুদ্ধ কাফেরদের সাথে। বর্তমান পৃথিবীর যুদ্ধের মতো না, এক দেশ থেকে আরেক দেশে গুলি করতেছে, একজন আরেকজনকে দেখেও না, ঠিক কিনা? শত্রু গুলি করতেছে আরেকজনকে, আরেকজনকে গুলি করতেছে, ও দেখেও না গুলি কাকে করতেছে, এরকম না এখন। কিন্তু নবীজির সময় একেবারে সামনাসামনি দাঁড়িয়ে আছে, একেবারে সামনাসামনি বসে আছে। এমন সময় কাফেররা যুদ্ধ করে নবীজির সাথে একেবারে খোলা তরবারি, একেবারে খোলা উন্মুক্ত তীরগুলো ছুটতেছে। নবীজি দাঁড়িয়ে আছে, নবীজিকে লক্ষ্য করে কাফেররা শত শত তীর ছুড়ে মারতেছে। এমন সময় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করতে চান, আমি আমার জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসি। দেখেন, যদি জিজ্ঞেস করি যে আমরা নবীজিকে ভালোবাসি কিনা, আমরা প্রত্যেকেই কিন্তু বলবো হ্যাঁ, বলবো না? বলবো। কিন্তু আসলে দেখেন আমাদের কথার সাথে আমাদের বাস্তবতার মিল আছে কিনা। বিশ্বনবী বললেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, ইমানদার হতে চাও, শুধুমাত্র ভালোবাসতে চাও এমন না, যদি তোমরা দুনিয়ার জমিন ইমানদার হতে চাও, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। উহুদের ময়দানে কাফেররা নবীজিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারতেছে। বিশ্বনবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর, এই পৃথিবীতে কোনো মানুষ যদি তার সন্তানাদি, তার স্ত্রী, মা বাবার চাইতে আমি নবীকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানাদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসতে শুরু করে দিলাম। নবীজি বললেন, ওমর, এখন থেকে তুমি খাঁটি ঈমানদার। উহুদের যুদ্ধ চলতেছে, কাফেররা নবীজিকে তীর মারতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেছে, একেবারে নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। তার বুকটা কাফেরদের দিকে, পিঠটা নবীজির দিকে, এমন নিয়তে দাঁড়িয়ে গেছে নবীজির দিকে আসা যতগুলো তীর কাফেররা ছুড়বে, প্রত্যেকটা তীর যেন আমার বুকে লাগে, নবীজির শরীরে না লাগে। নবীজিকে ভালোবাসার দুইটা পদ্ধতি। এক নাম্বার, নিজের জীবন দিয়ে নবীজির জীবনকে রক্ষা করা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে গেছে, অসংখ্য তীর এসে তার সারা দেহটাকে ছিদ্র ছিদ্র করে দিয়েছে। আমাদের ভিতরে একটা তীর যদি ঢুকে যেত, সরে যেতাম, বরং নবীজির সামনে তীর আসতেছে, আমরা তো এমন সামনে দাঁড়াতাম কিনা সন্দেহ আছে। কিন্তু তিনি দাঁড়িয়ে গেছেন, তীর আসতে আসতে তার সারা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, সরে নাই, তিনি দাঁড়িয়ে আছে। আয়েশা সিদ্দিকা বলেন, কাফেরদের ছোড়া শেষ তীর কাতাদার চোখের ভিতরে ঢুকে পড়েছে। এরপরে কাফেররা তীর নিক্ষেপ করা ছেড়ে দিয়েছে। নবীজি শোনা গেছেন, ওই যে চোখের ভিতরে তীর ঢুকে পড়েছে, তীরটা বড় ছিল, এমন ভাবে আঘাত করেছে। আয়েশা সিদ্দিকা বলেন, কাতাদার চোখটা বের হয়ে নিচে পড়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি থেকে ওই চোখটা হাতের ভিতরে নিলেন, নবীজির কাছে চলে গেলেন। দেখেন, চোখটা খুলে পড়ে গেছে, হাতের তলায় নিয়ে আছে। তার চোখ থেকে ছাগল জবাই করার মতো রক্ত ডলডল করে পড়তেছে, ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু অবস্থায় তার মনের ভিতরে একটু দুঃখ নাই, অনুশোচনা নাই, কষ্ট নাই। এই অবস্থায় চোখটা হাতের ভিতরে নিয়ে নবীজির সামনে উপস্থিত হলেন। বিশ্বনবী দেখে আশ্চর্য হয়ে গেলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়েছিলাম, কাফেররা যেন আপনাকে তীর দিয়ে আঘাত করতে না পারে, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে পেরেছি।
বিশ্বনবী চোখটা হাতে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিহি জামালান। আল্লাহ, কাতাদার চোখ আগে যেমন সুন্দর ছিল, আগে যেমন পাওয়ার ছিল, এখন তার চাইতেও বেশি সুন্দর এবং পাওয়ারফুল করে দাও। এই কথা বলে নবীজি চোখটা নিয়ে কাতাদার চোখের ভিতরে দিলেন, মুখ থেকে একটু থুথু নিয়ে চোখের উপর দিয়ে মালিশ করে দিলেন। কাতাদা বলেন, আমার চোখটা আগের চাইতেও বেশি সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। দেখেন, এটা ছিল একটা পদ্ধতি, নিজের জীবন দিয়ে নবীজির জীবনকে রক্ষা করা, নিজের ইজ্জত নিয়ে নবীজির ইজ্জতকে রক্ষা করা, এটা একটা পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, এটা বর্তমানে আমাদের জন্য। এখন তো নবী নাই, নবীর উপর আক্রমণ আসবে, আমরা আমার জীবন দিয়ে প্রতিহত করব, এই সুযোগ আমাদের নাই। সাহাবায়ে কেরামদের ছিল, তারা করেছেন। এখন আমাদের পরিস্থিতি কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কাফেররা মক্কা থেকে নবীজিকে বের করে দিল, মক্কায় থাকতে দিবে না। রাতের অন্ধকারে নবীজি মক্কা থেকে মদিনায় চলে যায়। মদিনায় চলে যাওয়ার আগে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমার ঘরের ভিতরে আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকো, যেন কাফেররা তোমাকে আমি নবী মনে করে। হযরত আলী একটু চিন্তা করে নাই, বরং তিনি ভাবলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনি মনে করে যদি আমাকে মারে, এটা আমার জন্য সৌভাগ্য। ওই সময় নবীজির ঘরের চারপাশে 13 জন যুবক খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হওয়ার সাথে সাথেই নবীজিকে আক্রমণ করবে, সকাল হওয়ার সাথে সাথেই নবীজিকে আক্রমণ করবে। এই মুহূর্তে নবীজি রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন, আর আলী নবীজির বিছানায় শুয়ে আছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি! একেবারে 13 জন যুবক 13টা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হওয়ার সাথে সাথেই তারা আক্রমণ করবে, কিন্তু আলী ওই সময়ও ভয় পেলেন না, বরং নবীজিকে রক্ষা করার জন্য জীবন দিতে তিনি নবীজির বিছানায় শুয়ে পড়লেন। এটা হচ্ছে নবীজির ইশক, নবীজির আশিক হওয়া। বিষ্ণু বললেন, এটা একটা পদ্ধতি নবীজিকে ভালোবাসি এটা প্রমাণ করার। 2 নাম্বার পদ্ধতি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি একটা থার্মোমিটার দিয়ে গেছেন আমাদের কাছে, একটা ফিতা দিয়ে গেছেন আমাদের কাছে, যে থার্মোমিটার দিয়ে নবীজিকে কতটুকু ভালোবাসি এটা পরিমাপ করা যায়, মাপা যায়। বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী পৃথিবী থেকে চলে গেলাম, আর তোমরা বলবে আমরা নবীজিকে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে পারবো, এই সুযোগ এখন আর নাই। আমি নবী তো নাই দুনিয়ার জমিনে। এখন যদি তোমরা আমি নবীকে ভালোবাসো এটা প্রমাণ করতে চাও, তাহলে মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, ওই মানুষটাই আমি নবীজিকে ভালোবাসবে। এটা প্রমাণিত কথা। আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীজির সুন্নতগুলোর অনুসরণ করো, তাহলে আমি নবী বুঝবো তুমি আমাকে ভালোবাসো। কথা বুঝতেছেন? আমি নবীজিকে ভালোবাসি এটা কিভাবে করব? নবীজি যেই সুন্নতগুলো রেখে গেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডি, এর ভিতরে যতগুলো সুন্নত নবীজি রেখে গেছেন, এই প্রত্যেকটা সুন্নত আমাদের অনুসরণ করতে হবে। কথা বুঝতেছেন? আমি যদি মুখে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু আমার গালে দাড়ি নাই, নবীজির কাছে আমি মিথ্যা প্রমাণিত হব। আমি বলি নবী আপনাকে ভালোবাসি, কিন্তু আমার দেহে নবীজির পোশাকটা নাই, মিথ্যা প্রমাণিত হব। আমি বলি নবী আপনাকে ভালোবাসি, খাওয়ার সময় নবীজি সুন্নত রেখে গেছেন, আমি পালন করি না, মিথ্যা প্রমাণিত হব। আমরা আবার অনেকেই আছে মনে করি দাড়ি রাখাই নবীজির সুন্নত, টুপি মাথায় দেওয়াই নবীজির সুন্নত, পাঞ্জাবি পরাই নবীজির সুন্নত, এই কয়েকটা সুন্নত নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু নবীজির শত শত সুন্নত রেখে গেছেন নবীজি, এই সুন্নতগুলো আমাদের ভিতরে নাই। এই সুন্নতগুলো যদি বর্তমানে আমার ভিতরে না থাকে, আর আমি যদি বলি আমি নবীজিকে ভালোবাসি, এটা আমি মুখে দাবি করতে পারি, কিন্তু এটা বাস্তবে আল্লাহর কাছেও গ্রহণযোগ্য না, নবীর কাছেও গ্রহণযোগ্য না। আপনি নবীজির সুন্নতগুলো কিভাবে আদায় করবেন? আপনি খাবার বসে গেছেন, নবীজি খানা খাওয়ার শুরুতে দোয়া পাঠ করেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা পাঠ করতে হবে। আপনি খাবার খাবেন, খাবারের নিচে দস্তরখান বিছাতে হবে, এটা নবীজির সুন্নত।
আপনি খাবার খাওয়া শেষ করলেন, দোয়া পাঠ করবেন। আপনি পানি পান করবেন, 3 শ্বাসে পানি পান করবেন। ঘরে প্রবেশ করবেন, নবীজির দোয়া আছে। ঘর থেকে বের হবেন, দোয়া আছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে। আপনি ঘুমাবেন, দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, দোয়া আছে। এই প্রত্যেকটা সুন্নত যেই মানুষের ভিতরে থাকবে, ওই মানুষটা মুখে বলুক আর না বলুক, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই উম্মত আমি নবীর সঙ্গে আমার জান্নাতের ভিতরে অবস্থান করবে। সারাত লাফালাফি করে প্রমাণ করতে হবে না আমি নবীজিকে ভালোবাসি। আপনি নবীর নামে অনেক শান গাইলেন, গান গাইলেন, কিন্তু নবীজির সুন্নতগুলো আপনার ভিতরে নাই। আপনি যতই ডাকেন, সারাত ডাকেন নামাজ কালাম বাদ দিয়ে, এই ডাকাডাকির কোনো মূল্য আছে? কথা বলেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আমরা না বুঝতে বুঝতে আমার জীবনটাই কিন্তু শেষ হয়ে গেল। দেখেন, জীবনে অনেক আলোচনা শুনেছেন, অনেক হাদিস শুনেছেন, একটা হাদিস আপনি বুঝেছেন, ওই বুঝটা আপনার মাথার ভিতরে এখন আছে। আপনি চিন্তা করেন, দেখবেন একটাও নাই। আপনি এই যে হাদিসটা আমি বললাম, বুঝাইলাম না আপনি আপনাদেরকে, এরকম অসংখ্যবার আপনি বুঝেছেন, শুনেছেন, অনেক আলোচনায় শুনেছেন, মোবাইলে শুনেছেন, কিন্তু একটা হাদিসের বুঝ, একটা আয়াতের বুঝ আপনার মাথার ভিতরে আপনি রেখে দিয়েছেন, যে আয়াত বা হাদিস অনুযায়ী আপনি আমল করবেন। এখন খুঁজতে থাকেন, সার্চ করেন, দেখবেন যে একটাও নাই আপনার মাথায়। এগুলো শুনে লাভ হবে না। আপনি শুনেন, অল্প কিছু কথা শুনেন, কিন্তু সেটা মাথার ভিতরে আপনি সংরক্ষিত করে রেখে দেন, আমল করেন। তাছাড়া এইভাবে সারা জীবন শুধু শুনেই যাবেন, আপনার হায়াত ফুরাই যাবে, শেষ পর্যন্ত দেখবেন একেবারে খালি হাতে, শূন্য হাতে আপনি কবরে চলে গেলেন। আমাদের বাস্তবতা এখন এইভাবেই চলছে, ঠিক কি না? আপনি শুনেন, আমল করেন না। আপনি শুনেন, পালন করেন না। আপনি শুনেন, গুরুত্ব দেন না। আমল করতে হবে এই চিন্তা করেন না। এই কারণে আমাদের অবস্থার ভিতরে আজও পরিবর্তন আসে না, আজও পরিবর্তন আসে না। আমি শুধু শুনেই গেলাম সারা জীবন, আমি শুধু শুনেই গেলাম সারা জীবন, আমি আমার শরীরের ভিতরে কোরআন হাদিসের কথাগুলো চর্চা করতে পারলাম না। কোরআন হাদিসের কথাগুলো চর্চা করতে হবে আপনাকে আমল করে, পালনের মাধ্যমে। আপনি শুধু শুনলেন, আমল করলেন না। আপনি শুধু শুনলেন, কথাগুলো আপনার মাথার ভিতরে আপনি রেখে দিলেন না। আমার সবগুলো কথা আপনার মনে থাকবে না, আমি জানি। আমার সবগুলো কথা আপনি মনে রাখতেও পারবেন না, এটাও ঠিক। কিন্তু আপনি চেষ্টা করেন, নবীজিকে যদি ভালোবাসি, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে প্রবেশ করতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে। আর নবীজিকে ভালোবাসার ধরনও হলো নবীজির সুন্নতগুলোর অনুসরণ করা, ঠিক কি না? এখন নবীজির সুন্নতগুলো আপনি কিভাবে পালন করবেন? কোথায় পাবেন খুঁজে? আপনার ঘরে তো নাই। আপনি বাজারে যান, দোকানে যান, 2-1টা বই কিনেন নবীজির সুন্নত নিয়ে, শুধুমাত্র সুন্নত নিয়ে লেখা। ওই বইয়ের ভিতরে আর কিছু নাই। আপনি ওই রকম 2-1টা বই কিনে নিয়ে আসেন, ওই বইয়ের ভিতরে সুন্নতের দোয়াগুলো দেওয়া আছে। আপনি বাজারে যাবেন, কিভাবে যাবেন, এগুলো ওর ভিতরে লেখা আছে, নিয়ম পদ্ধতি দেওয়া আছে, সুন্নতগুলো দেওয়া আছে। আপনি ওই সুন্নতগুলো আমল করতে থাকেন, আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। কিন্তু অন্যথায় এখন যে আলোচনা শুনলেন, এখন যদি এই চিন্তা আপনার ভিতরে না আসে, আমি সুন্নতগুলো কোথায় পাবো, আমি সুন্নতগুলো কখন থেকে আমল করা শুরু করব, এই চিন্তাটা যদি এখনও আপনার ভিতরে না আসে, অতীতে যত আলোচনা শুনেছেন, আমল করেন নাই, ভিতরে নাই মাথার, এই আলোচনাটাও ওই রকমই হবে, ঠিক কিনা? এখনো যদি প্রস্তুতি না নেন, এখন আপনার করণীয় 2টা। একটা হচ্ছে, আমি কালকে অথবা পরশুদিন বাজারে যাব, সুন্নতের একটা বই কিনে নিয়ে আসবো। আমরা নবীজিকে ভালোবাসার কথা বলি, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীজিকে ভালোবেসেছেন। তীরের সামনে দাঁড়িয়ে গেছেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে কাফেররা নবীজির মাথার ভিতরে লোহার রড ঢুকিয়ে দিয়েছে, এমন জোরে আঘাত করেছে, লোহার রড নবীজির মাথার ভিতরে ঢুকে গেছে। নবীজি কাত হয়ে পড়ে আছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। একজন সাহাবী আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে এলেন, লোহার শিক 2টি বের করবেন, লোহার রড 2টি বের করবেন। আমাদের মতো ব্যবস্থা তখন ছিল না, মাথাটা অবশ করে রডটা বের করবে, ডাক্তাররা এই পদ্ধতি ছিল না। লোহার রডটা কিভাবে বের করবে? সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়িয়ে আছে। উবাইদা বিন আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, আর ওই লোহার রডটা দাঁত দিয়ে কামড় দিলেন, বের করবেন।
দাঁত দিয়ে কামড় দিলেন, চিন্তা করলেন প্রথম টানে যদি নবীজির মাথা থেকে লোহার রডটা বের করতে না পারি নবীজির কষ্টটা বেড়ে যাবে, ঠিক কিনা? তিনি চিন্তা করলেন প্রথম টানেই বের করতে হবে। এত জোরে টান মারলেন, লোহার রডটা বের হয়ে এলো, কিন্তু সাথে সাথে তার মুখ থেকে দুটি দাঁত খুলে গেল। আপনি গভীরভাবে চিন্তা করেন তো ওই টানটা কতটা শক্তিশালী ছিল। আপনি তো জীবনে অনেক হার খেয়েছেন, গরুর দাঁত পড়ছে কোনো দিন? কথা বলেন। আপনি তো আপনার সমস্ত শক্তিতে চেষ্টা করেছেন মাঝে মাঝে হাড় থেকে গোশত সারাবার জন্য, আর তিনিও চেষ্টা করেছেন সমস্ত শক্তি দিয়ে নবীজির মাথা থেকে লোহার ওই রডটা বের করবেন। এত জোরে তিনি টান মারলেন, লোহার রডটা বের হয়ে এলো, কিন্তু সাথে সাথে এই দুটি দাঁত পড়ে গেল। হাত দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে নবীর থেকে দূরে সরে গেলেন। বিশ্বনবী বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। নবীজি ডাক দিলেন, সাহাবী কাছে এলেন, নবীজি বললেন হাত ছড়াও। হাত ছড়ালেন, দেখতে পেলেন সাহাবীর মুখ থেকে রক্ত পড়তেছে, আর চাপার দুটি দাঁত খুলে তার হাতের তলায় পড়ে আছে। আমরা তো নবীজিকে এতটাই ভালোবাসতে চাই, চাই না? এতটাই ভালোবাসতে চাই। বলেন তো, আপনি একটা সুন্নত পালন করলেন আর এইভাবে লোহার রড টেনে বের করলেন, দাঁত পড়ে গেল, কঠিন কোনটা? কঠিন কোনটা বলেন? সুন্নত পালন করা না? এটা তো কঠিন, এটা তো সহজ। একেবারে একেবারে সোজা তীরের সামনে দাঁড়িয়ে আছে, ওই পাশ থেকে তীর মারতেছে, আমার বুকটাকে ছিদ্র করে দিবে। এটা সহজ না? আপনি একটা টুপিটা মাথায় দিলেন, দাড়িটা রেখে দিলেন, এটা সহজ? সহজ কোনটা? কথা বলেন। দাড়িটা রেখে দিলেন, এটা সহজ না? তো আপনি এই সহজটাই পারতেছেন না। আপনি কি নবীজির সামনে দাঁড়াতে পারতেন? তীর আসবে, আমার বুকটা ঝাঁঝরা করবে, নবীজির গায়ে লাগবে না? পারতেন? আপনি তো সামান্য পাঞ্জাবিটাই পরতে পারেন না, দাড়িটাই রাখতে পারেন না, তাহলে আপনি নবীজিকে ভালোবাসেন এটা কিভাবে প্রমাণ করবেন? আমরাও দাবি করি নবীজিকে ভালোবাসি, আমরা দাবি করি মুসলমান, কিন্তু বিশ্বাস করেন আমাদের ঈমান আমল ওই রকম নাই যেরকম থাকার কথা। এখন যেভাবে থাকার কথা তাও ন্যূনতম ঈমান আমাদের ভিতরে নাই। এখন ইসলামকে আমরা সহজ মনে করি, ইসলাম সহজ এই কথা ঠিক, কিন্তু যতটা সহজ মনে করি একেবারে অতটা সহজ আবার না। ইসলাম অতটা সহজ না। আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চান, বিশ্বাস করেন সারা দিনের ভিতরে আপনি কাজ করার 5 ঘন্টা সময় পাবেন। যদি ইসলামের সবগুলো বিধান মানতে চান, 24 ঘন্টায় আপনার 7-8 ঘন্টার সময় মিলবে না যে আপনি কাজ করবেন। একেবারে আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করবেন, এরকম 7-8 ঘন্টা পাওয়া সম্ভব না। আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চান, আপনি দুনিয়ার অনেক টেনশন মাথার ভিতরে রাখবেন, এই সুযোগ আপনার থাকবে না। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হলে কেমন টেনশন আপনার মাথায় থাকবে জানেন? মনে করেন যে আগামীকাল নির্বাচন, আপনি এমপি প্রার্থী, আজ রাতে আপনার টেনশন কেমন? আপনি এমপি প্রার্থী, আগামীকাল নির্বাচন, আজ রাতে আপনার ঘুম হবে? খাওয়া তো 2 দিন আগেই বাদ দিচ্ছেন, ঠিক কিনা? যদি আপনার ভিতরে জান্নাতে যাওয়ার ইচ্ছাটা থাকতো, জাহান্নাম থেকে মুক্তির আশাটা আপনার ভিতরে থাকতো, নবীজির সুন্নতগুলোর অনুসরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, ওই এমপির চাইতে 1000 গুণে বেশি চিন্তা আপনার মাথায় থাকতো। কিন্তু এই চিন্তা নাই কেন জানেন? আপনি কি নিয়ে চিন্তা করবেন এটাই আপনি বুঝেন না। আজব আপনি কি নিয়ে চিন্তা করবেন, আমল কি করবেন এটাই আপনি বুঝেন না এখনো। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে যায় মসজিদে নামাজ পড়ে, দাড়ি টুপি রাখছে, ও মনে করে আমি তো বর্তমান সমাজে ভালো মানুষ। যারা নামাজ পড়ে, কিন্তু বিশ্বাস করেন নামাজটা যে সঠিক হয় কিনা এটাও তো জানে না যারা নামাজ পড়ে। যেই কয়জন 10-12 জন মুসল্লি নামাজ পড়ে, নামাজ যে হয় কিনা এটা কি জানে? তারা জানে না। তো আপনার উচিত ছিল, দেখেন কিছু আমলের কথা বলছি যেগুলো আপনার জীবনে কাজে আসবে। যদি ভালো করে না শুনেন, আমল করার চিন্তা যদি না থাকে, অতীতে যত আলোচনা শুনেছেন এগুলো বিফলে গেছে। শুধু বিফলে গেছে এরকম না, অতীতে যত আলোচনা শুনেছেন আপনি তো আমল করেন নাই, ওই যে কথাগুলো শুনছেন এই কথাগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হাদিস। নবীজি বলছেন হাসরের ময়দানে মানুষের কাছ থেকে অসংখ্য প্রশ্ন আল্লাহ করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন থাকবে হাসরের ময়দানে। রাসূল বলেছেন ওই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আদম সন্তান সঠিকভাবে দিতে না পারবে, লা তাজুলু কদাম ইবনি আদম, মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। হাসরের ময়দানে থাকতে হবে, ওখান থেকে পিছনে জাহান্নাম নিক্ষেপ করা হবে। ওই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হলো, তুমি পৃথিবীতে কোরআন হাদিসের যে আলোচনা শুনছিলা তার কতটা অনুযায়ী আমল করছিলা? তুমি যে শুনেছিলা কোরআন হাদিসের কথা, এগুলোর ভিতর থেকে কি পরিমাণ আমল করেছিলা দুনিয়ার জমিনে?
আপনি অতীতে যত আলোচনা শুনেছেন, আমল করেছেন? আমল তো করেন নাই। আজও শুনলেন, যদি আমল না করেন এই আলোচনাগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আবার কিছু কিছু মানুষ আছে, তারা চিন্তা করবে তাহলে আজ থেকে আলোচনা শুনবো না, আজ থেকে আর শুনবো না, শুনলে যেহেতু আমল করতে পারবো না, আর আমল না করলে যেহেতু জাহান্নাম, তাহলে আজ থেকে আর শুনবো না। এটা আরো বেশি বোকামি। আপনার অসুখ হইছে, ডাক্তারে গেলে ভালো হতে পারে, নাও হতে পারে, এই জন্য কি যাওয়া বাদ দিবেন? যদি এরকম হয়, মানুষ তো বলে এমন রোগ হয়েছে আর ভালো হবে না, চিকিৎসা করা বাদ দিছেন। হতেও তো পারে আপনি আলোচনা শুনতে থাকেন, এমন কোন আলোচনা হতে পারে যে আলোচনাটা আপনার হৃদয়ে আঘাত করবে, আপনি তখনই পরিবর্তন হয়ে যাবেন। হতে পারে না এরকম? এটা একটা। আরেকটা ক্ষতির বিষয় হচ্ছে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করাও ফরজ। আমল যদি নাও করেন, আপনি জানলেন এটা সওয়াব হবে, কিন্তু যদি না শুনেন তাহলে আপনার ভিতরে মূর্খতা এত পরিমাণে বাড়তে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে না, জিজ্ঞেস করবে না, প্রশ্ন করবে না, বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে হবে শোনার মতো করে। আপনি প্রতিদিন যদি একটা ওয়াজও শুনতে পারেন মোবাইলে, আমলের নিয়তে যদি শুনেন, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসতে থাকবে। বলছিলাম, বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে মানুষেরা যে আমলগুলো করবে, আমি নবীর সুন্নতগুলো যদি তারা অনুসরণ করে, দুনিয়ার জমিনে আমি নবী যে সুন্নতগুলো রেখে গেলাম, এই সুন্নতগুলো যদি তারা মানতে পারে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে ওই মানুষেরা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করবে। দুনিয়ার জমিনে আপনি যে সুন্নতগুলো শুনলেন, যেই সুন্নতগুলো আপনি শুনলেন, এই সুন্নতগুলোর যদি অনুসরণ করতে পারেন, নবী বলেন কিয়ামতের ময়দানে এই উম্মত আমি নবীর সঙ্গেই জান্নাতের ভিতরে থাকবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন। আরেকটা হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাশরের ময়দানে রব্বুল আলামিন বলেন, নবীজি হাদিস শরীফে বর্ণনা করেন, 7 শ্রেণীর মানুষ এমন থাকবে হাশরের ময়দানে, কোন মানুষের উপরে আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হবে না। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আরশের ছায়া থাকবে না, গাছপালার ছায়া থাকবে না, ঘরবাড়ির ছাদ থাকবে না, সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, পায়ের নিচের মাটিগুলো উত্তপ্ত হয়ে যাবে। এত বেশি পরিমাণে উত্তপ্ত হবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। নবীজি বলেন, ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করবেন। যাদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করবেন, তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না, পায়ের নিচের মাটিগুলো তামায় পরিণত হবে না, মাথার মগজগুলো গলে গলে পড়বে না। নবী বলেন, ওই মুহূর্তে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো কারো সাঁতারে পরিণত হয়ে যাবে। কিন্তু নবী বলেন, 7 প্রকার মানুষ দুনিয়ার জমিনে এমন থাকবে যাদের শরীরে 1 ফোঁটা পরিমাণ ঘামও ঝরবে না। 7টা আমল এমন রয়েছে, নবী বলেন, এই আমলগুলো যদি আমার উম্মতের কোনো মানুষ করে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, নবীজি বলেন, আল ইমামুল আদিলু, ন্যায় বিচারক। ন্যায় বিচারক দুনিয়ার জমিনে যারা বাদশা থাকে ন্যায় বিচার করে, প্রশাসনের লোক যারা থাকে ন্যায় বিচার করে, সংসদে যারা বসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। নবী বলেন, যারা ন্যায় বিচার করে এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের ছায়া পাবে। ন্যায় বিচার কিভাবে করবে সমাজে, ন্যায় বিচার কিভাবে করবে রাষ্ট্রে? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাদশা ছিলেন, তিনি প্রমাণ করেন ন্যায় বিচার কিভাবে করবে, বাদশারা ন্যায় পথে কিভাবে চলবে। খলিফা ওমর বিন আব্দুল আজিজ সকালবেলায় তার রাজপ্রাসাদে তিনি ঘুরতেছেন, তার কোলের ভিতরে তার ছোট্ট সন্তানকে সাথে নিয়ে ঘুরতেছেন। এমন সময় একজন বৃদ্ধা নারী চলে আসছেন। বৃদ্ধা নারীর কাছে একটা ব্যাগের ভিতরে কিছু খেজুর বাদশার হাতে দিলেন, ব্যাগের থলেটা দিয়ে বললেন, বাদশা, এই যে খেজুর আপনাকে দিলাম, এই খেজুরগুলো আপনিও খাবেন, আপনার প্রজাদেরকেও খাওয়াবেন, আপনার দেশের জনগণকে খাওয়াবেন। 1 থলে খেজুর দিলেন।
বাচ্চা খেজুরগুলো হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার সন্তানটা টাস করে একটা খেজুর নিয়ে মুখের ভিতরে দিয়ে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ চিন্তা করলেন, এখনো তো এই খেজুরগুলো আমি আমার বন্টনটা করে নেইনি। এখন যদি আমার সন্তান এই খেজুরটা খেয়ে ফেলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, খলিফা ওমর বিন আব্দুল আজিজ, আমি তোমাকে বাচ্চা বানিয়েছিলাম দুনিয়ার জমিনে, কিন্তু তুমি জনগণের সম্পদ আত্মসাৎ করেছো, কি জবাব দিব? এই কথা মনে করে তার ছোট্ট বাচ্চা একটা খেজুর নিয়ে মুখে দিল। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ বাচ্চার মুখের ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটা বের করে ব্যাগের ভিতরে রেখে দিলেন। বাচ্চাটা কুল থেকে নেমে কান্না করতে করতে বাড়িতে চলে গেল। বাচ্চা সারা দিন কাজ করে রাতের বেলায় যখন বাসায় প্রবেশ করলেন, স্ত্রীকে সালাম করলেন, কিন্তু স্ত্রী সালামের জবাব দেয় না, ঠিকমতো কথা বলে না। বাচ্চা কথা জিজ্ঞেস করে অন্যদিকে তাকিয়ে কথা বলে। বাচ্চা বললেন, এমন করো কেন? বুঝতে পেরেছি। সকালবেলায় সন্তানটা কান্না করে করে ঘরের ভিতরে প্রবেশ করেছিল। বাচ্চাটা হয়তো বলেছে খেজুর তার মুখ থেকে কেড়ে নিয়েছিলাম, কিন্তু তুমি মা, তোমার যেমন কষ্ট লেগেছে বিশ্বাস করো, যখন আমার সন্তানের মুখ থেকে হাত ঢুকিয়ে খেজুরটা বের করছিলাম, আমার মনে হচ্ছিল আমি আমার কলিজার ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটা বের করে নিচ্ছি। এতটা কষ্ট আমারও হয়েছিল, কিন্তু কি করব, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরেন, বাচ্চা তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কেন তুমি অন্যের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছ? আল্লাহর ভয়ে সন্তানকে খেতে না দিয়ে খেজুরটা বের করে ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। এটা হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এমন মানুষ ছিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সময়ের তৃতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। বিশ্বনবী ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। একদিন তার সন্তান আব্দুল্লাহ মক্তবে পড়ে, মসজিদের মক্তবে পড়ে, একদিন সকাল বেলায় কান্না করতে করে তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা, আমার মক্তবের ছোট ছোট বাচ্চারা আমাকে নিয়ে মজা করে। কিতাবের ভিতরে এই কথাটা লিখেছে। ওমর জিজ্ঞেস করলেন, বলো সন্তানরা কেন তোমাকে নিয়ে মজা করে, কি করেছো তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বললেন, বাবা, আমার জামার ভিতরে অনেকগুলো সিরা, কিতাবের ভিতরে 14 শব্দটা লিখেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমার সাথের ছাত্ররা বলে ইনি তো বাদশার ছেলে, ওমরের ছেলে, অথচ 14টা সেলাই করা জামা পরে আমাদের সঙ্গে বক্তব্য এসেছে। আর কারো জামা এতটা সিরা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন এমন না। আজকে পৃথিবী যত বড়, তামাম পৃথিবী যত বড়, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন ওমর। বর্তমান পৃথিবীতে 228টি দেশ, এর ভিতরে 114টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন ওমর। কত বড় মানুষ ছিলেন! 114টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওমর, যার কথায় আরবে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। যেই উমরের নাম শুনে এমন পর্যায়ে মানুষ চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, এক মক্কুর যাইতেছে, দূর থেকে দেখতে পেল ওমর আসতেছে, চিন্তায় পড়ে গেল, ওমর যদি দেখে আমার বোতলের ভিতরে মদ, আমি আর বাঁচব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, এইদিকে চিন্তায় ওর শরীর ঘেমে যায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচাও, জীবনে আর মদ পান করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, ওর সামনে একটু করে যায়, আর মনের ভিতরে দুশ্চিন্তা, পিছনে যাবে তাও পারে না। উমর সন্দেহ করে জিজ্ঞাসা করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে চলে এলেন, তার শরীর থেকে চিন্তায় ঘামতে ঘামতে বৃষ্টির মতো পড়া শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে চলে এলেন, ও বারবার মনে মনে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, আমাকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে চলে এলো, এ বারবার মনে মনে আল্লাহর কাছে তওবা করে ওমর কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বোতলের ভিতরে কি? ওর তো অবস্থা খারাপ। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বোতলের ভিতরে দুধ, আমি দুধ পান করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হয়ে গেল, বললেন বোতলটা হাতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নিলেন, কাত করলেন, দেখলেন সত্যি দুধ। এরকম মানুষ ছিলেন ওমর, যাকে দেখলে ছাগল আর বাঘ এক ঘাটে পানি পান করত। ওমরের সময়ে এমন কোনো মানুষ ছিল না, ওমরের কথা মনে আছে এরপরও অন্যায় করতে পারে, এরকম মানুষ ছিল না। আরবে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি দিছে জমিনে, আজ থেকে ভূমিকম্প বন্ধ করে দিলাম। আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না, এরকম মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই ওমরের সন্তান 14টা জোড়া দেওয়া কাপড় পরে মক্তবা গেছে। বাচ্চারা হাসি তামসা করে মজা করে ডাক দিয়ে বলে, ওমরের ছেলে 114টা রাষ্ট্রের প্রধান এমন মানুষ, তিনিও আজকে দেখি ছিঁড়া জামা গায়ে দিয়ে মক্তবে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাটা যখন ওমরকে কথাগুলো বলছিল, তার কান্নাটা বেড়ে গেল। বাবার কাছে কথাগুলো বলতে বলতে কান্নাটা বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, যিনি রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার কাছে চিঠি লিখলেন, আমার বাচ্চাটার জামা বানাতে হবে, ছেঁড়া জামা গায়ে দিয়ে মক্তবে যায়, কিন্তু তাকে একটা জামা বানিয়ে দেব, সেই টাকা তো আমার কাছে নাই। তুমি যদি আগামী মাসের বেতনটা অগ্রিম দাও, সেখান থেকে কয়েক দিরহাম দিয়ে একটা জামা বানিয়ে দেব। চিঠিতে লিখেছিলেন 4 দিরহাম অগ্রিম চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিরহাম অগ্রিম নেবেন। চিঠি লিখলেন, অর্থ মন্ত্রণালয় থেকে চিঠির জবাব দেওয়া হলো, ওমর আপনি চাইলে আমি আপনাকে 4 দিরহাম না আরো বেশিও দিতে পারি, কিন্তু কথা দিতে হবে আগামী মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন। কেমন মানুষ আর কি জবাব দেখেন, আপনাকে আমি চাইলে আরো বেশি দিব, কিন্তু আপনি আমাকে কথা দেন যে আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, আপনি মারা গেলে এই ঋণ শোধ করবে কে? কারণ ওমরের ভিতরে ঘরে তো আর নাই, লক্ষ লক্ষ টাকা তো নাই, থাকলে তো ওইটা দিয়ে জামা বানিয়ে দিত, আপনি মারা গেলে এই টাকা কে পরিশোধ করবে? চিঠির জবাব যখন চলে এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা আমি বাচ্চাও হতে পারি, তুমি বাচ্চার ছেলে হতে পারো, কিন্তু তোমাকে জামা বানিয়ে দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই। এই সিরা জামা গায়ে দিয়ে তুমি মক্তবে যাও, ক্লাস করো। আল্লাহর নবী বললেন, আল ইমামুল আদিল সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া পাবে। তাদের ভিতরে 1 নাম্বার ওই বাদশা, ওই ক্ষমতাশীল যে দুনিয়ার জমিনে ন্যায় কাজ করতে পারে। আজকে আমাদের দেশের দিকে তাকান, আছে